হ্যালো এভরিওয়ান, হ্যালো মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে চলে যাচ্ছি আমরা একটা মানে আমার ড্রিম কার বলবো না, মানে এটা ভাবনাতেই ছিল না, স্বপ্নেই ছিল না। তো গাড়ি নিতে চলে যাচ্ছি, বারাসাতে যাব। সো আমি এখানে এইটুকানি ভিডিও করব, তারপরে দেন ওখানে গিয়ে করব। মাঝখানে দিভাইকে নিয়ে যাব, আর এদিকে বাবা রয়েছে ওখানে। দিভাইকে শ্বশুরবাড়ি থেকে দেবো, কবিতা যাওয়ার কথা ছিল, যেতে পারবে না, স্কুল আছে বলে। চলো তাহলে আজকে ব্লগটা শুরু করে যাক, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থেকে দেখবে। এই ঘরটা করা হয়েছিল আমার গাড়ির জন্য। তো আর কিছুক্ষণ পর এখানে বাবা সাইকেল রয়েছে, আর কিছু গাড়ির জন্য এই ঘরটা করা হয়েছে। তো আর কিছুক্ষণ পর এই জায়গাটা পুরো ফিল আপ হয়ে যাবে, আর কয়েক ঘন্টার পর। চলো। তো গাইজ অলরেডি চলে এসেছি আমরা। আমি বুঝে উঠতে পারছি না আমার গাড়ি কোনটা। আচ্ছা, এখানে এসপিএল এ দুটো ভাগ আছে, একটা স্কডা একটা কিয়া। আমি তো কিয়াতেই গেছি। বাবা ঢুকে গেছে অলরেডি। তো প্রচুর আমরা গাড়ি দেখেছিলাম, সনিক, সাইরাস, সেলটস নেবো ভাবিনি। তো আমি দেখতে দিচ্ছি গাড়ি কী ভ্যারিয়েন্ট রয়েছে। এই যে এটা সনেট, এটা ফার্স্টে দেখেছিলাম, দেন সেরাস, এটাও ঠিক ছিল। কিন্তু আমি সেলটসে যাওয়ার শুধুমাত্র একটাই রিজন, সেটা হলো গিয়ে প্যানারোমিক সানরুফ। আমি আমার নিজের গাড়িটা খুঁজেই পাচ্ছি না। এটা সেম আমার গাড়ি, এই গাড়িটাই সেলটস নিচ্ছি। গাড়ি সামনে লাগিয়ে দিয়েছি, গাড়ি দেখে নাও, দেখার পরে রেখে দিচ্ছি। ইয়া থেকে কফি অ্যাজ ইউজুয়াল 3বার খেয়েছি, এরপর মিস করবো এই কফিটা। যাবি? হ্যাঁ যাবো। এই হচ্ছে গাড়ি আবার। তো এটা এখন কভার লাগিয়ে দেবে। ফুলগুলো বেঁধে নিন। মানে ফুলগুলো বেঁধে দেবে? ফুলকে ও মা, ওইগুলো দাও। সেই ফুল পাইনি, মানে এলাহি ফুল পাইনি। তো তো এটা এখন ঢেকে দেবে। আমরা যেহেতু মর্নিংয়ে চলে এসেছি, এখন রিবন লাগানো হচ্ছে, এতক্ষণ মোছামুছি হলো। লাগছে না? হ্যাঁ, লজ্জায় চলে যাবে। মা দিকে লজ্জায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পরে করবো কেন? গাড়িটা ধরে দাঁড়িয়ে থাকবো। না, এটা তো প্রথমেই করতে হবে। কেমন লাগছে? দেখো, এটা মামের গাড়ি, ফিলিংসটা খুব ভালো লাগছে। ও মাই গড, আমি এটা বাড়ি নিয়ে এবার এই পর্দাটাকে পড়া হবে আমার গাড়ির গায়ে। আমার তো হেসেই আমি কুল করতে পারবো না। আজ জন্মদিন, আজ ডেটটা মনে রাখিস, 10 তারিখ, 10 নভেম্বর। পরের বছর বার্থডে সেলিব্রেট করা হবে। প্যারাশুট খুলবে, সবাইকে দেখা যাবে না, এরকমই থাকবে, তাহলে ধরবে না তো গাড়ি। আমার গাড়ি কভারটা দেখে আমার প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছে। কভার শুধুই টাকা চালিয়ে নিয়ে যাবি, নাহলে বালি হয়ে যাবে। ড্রাইভার কি ইমেজিন করে চালাবে? না কভারটা, না সামনেটা খুলে দিবি, সামনেটুকু তুলে নিবি। তুই আমার মাথা খাস না, মাথাটা তুলে নিবি, পেছনটা লাগা সুন্দর পরিষ্কার করা। গাড়িটা তো নোংরা, এখান থেকে ক্লিপটা লাগিয়ে দিয়ে এটা ভালো কভার, এটা কভারটা তো ভালো কভার। এই কভারটা কেকটা তুই কাটবি? ইয়েস। তাহলে কি গাড়ি কাটবে? হ্যাঁ গাড়ি কাটবে। আচ্ছা চলে আসো। একটু এগিয়ে দাও। আপনারা আসবেন না? গাড়ি না, তুলে দেবো গাড়ি। গাড়ি তুলে কাটবে? আগে হ্যাঁ, গাড়ি তোলার পরই তো কাটবো। আরে যেটা ইচ্ছে তাহলে সরিয়ে দাও। কাপড়টা, হ্যাঁ মানে ওই তো। এই ভিডিও করে নিই। দাঁড়াও তোমরা, আমরা দেখাবো। সবাই দাঁড়াবে। এবার আপনারা দিন। হ্যাঁ, এটা আজকে আপনাদের জন্য। পুজো দেবো। মুখে কিন্তু কেক লেগে আছে। আমার মুখে? কোথায় গেছে? না, এখনো লেগে আছে। বড় তুমি করো। এবার পুজো। মা ছবি তুলে দাও। ঝুলিটা তেল ছিল, এটা দিয়ে দেবে, বাট আমাকে আবার ভরতেও হবে তেল। এদিকে নিয়ে চলে, ওদিকে করে নিয়ে যাচ্ছে।
এবার ঘুরে হ্যাঁ ঘোরা দেখি তো গরম হয়ে যাবে এ হবে না মানে বন্ধ করে দে গরম হয়ে যাচ্ছে ওটা সামনে রেখে দাও চারটে জায়গা সামনে দিয়ে দি হ্যাঁ চারটে জায়গা সামনে দিয়ে দি সামনে না একদম ঢুকিয়ে দিবি দেখ দে আমার চালালে পরে আমার ফেটে যায় একটা দেখিয়ে দিন আমাকে দাঁড়িয়ে বলতে এই যে একদম ফেটে একদম যায় ওর সাথে লাগিয়ে ওই তো হ্যাঁ ওই তো চাপ দিতে চাপ দিতে হবে ঢুকিয়ে চাপ দে মাঝখানে মিডিলে দে ঠিক আছে ফুলের উপর হবে না আরো ঘষা খাবে সরে যা গায়ের উপর একটু ছিটিয়ে দাও চাক হয়ে যাবে ওইটা তোল ওটা তুলছি এটা টিপটা করে দিই অবশেষে 2 বছরের খাটাখাটনি 1.5 বছর সরি 2 বছর হ্যাঁ 2 বছর খাটাখাটনিতে আমি কিয়া সেলটস নিয়ে নিয়েছি উইথ ও বাবা এটা অন হচ্ছে না কেন ও এখন তো অন হবে না যদি ইঞ্জিন অন নেই উইথ প্যানোরামিক সানরুফ উইথ মাই ড্রিম কার আমি বলতে পারবো যে আমি কিনেছি একটা গাড়ি যাই হোক আমার কাছে এটা খুব স্পেশাল আর এটা নামকরণ করবো গাইস তোমরা প্লিজ অবশ্যই করে কমেন্টস করবে এটা কি নামকরণ করা যায় অনেক স্ট্রাগল অনেক কিছু যারা আমার লাইফে ছিল খুব কম সীমিত মানুষ ফ্যামিলি ছাড়া 2-3 জন আমার লাইফে ছিল যারা জানতো বাকি কেউ জানে না দিস ইজ মাই কার ইয়েস আই এম এক্সাইটেড আমি বলতে পারবো এটা আমার গাইস খিদে পেয়ে গেছে এখন প্রায় কটা বাজে 2:30 বাজে খেয়ে আসি আমি প্রচুর ফিচার্স পেয়েছি যেগুলো আমি কোনো গাড়িকেই ছোটো করছি না বাট আমার গাড়ি দেখো যেটা কিনি সেটা বেস্ট আবার বেস্টের কোনো শেষ নেই তো আমরা এখন যাচ্ছি খেতে দেখে হাঁটিস আর এর পাশেই রয়েছে এরকম একটা বিল্ডিং এটা আসলে ফ্ল্যাট ঠিক আছে আর আমরা খেতে যাবো আমন্ত্রণ ধাবায় তো এই থাকছে এই ফ্ল্যাট খুব সুন্দর ফ্ল্যাটটা এর আগে ঢুকেছিলাম আমি আর মা মিলে ঢুকেছিলাম না হ্যাঁ ভিতরে যাইনি এখন আমন্ত্রণ ধাবায় চলে এসেছি খেয়ে নিই কারণ অনেক লেট হয়ে গেছে তোমরা খেতে বসে পড়েছি এখানে আমাদের নিয়েছে হলো চিকেন থালি মানে ব্যাপারে কি আমার একদমই খেতে ইচ্ছে করছে না ঠান্ডায় মনে হয় এটা মাথা যন্ত্রণা করছে না বুঝলে তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমি ঢুকে যাচ্ছি ড্রাইভার পাশের সিটেই বসছি চারটে লাগিয়ে দিয়েছিলাম পিছন সিটে বসেছে মার মুখ দেখা যাচ্ছে না তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে অনেক দেরি হয়ে গেছে 4:30 কত বাজে 4:30 3:30 হ্যাঁ ডান দিক দিয়ে যাওয়া যায় না বলো ঠিক আছে मैं माफ करो ये চলে এসেছি পেট্রোল পাম্পে এবার আর একটা কি বলবো ও আচ্ছা কত ভরা যায় হাফ ট্যাঙ্ক করে নিন হাফ ট্যাঙ্কি মানে আই মিন আপনার 20 লিটার 20 লিটার হয়ে যাবে 20 লিটার কত বলতো 2000 টাকা গাইস গাইস মায়ের অবস্থা তামতামাম হয়ে গেছে যার জন্য আমাদের টোটোই ভালো তোর লাস্ট অব্দি টোটোই ভালো বুঝতে পারছো তোমাদের অবস্থা আমার মায়ের অবস্থা তো এখন আগমনেশ্বরী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তো একটুখানি নমস্কার করে আসি
আমার সাথে আমার মাও আসছে। আসলে মায়ের শরীরটা একদমই খারাপ, ঠিক আছে, পুরো শরীরটাই খারাপ। আমারও প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছিল। মায়ের অবস্থা আর আমার অবস্থা সেম, মানে দুজনেই গা গোলাচ্ছে। আবার আমি তো ভাবতে পারছি না যে এই গাড়ি নিয়ে আমি কত দূর যেতে পারবো, কি করতে পারবো। আমার কখনো এরকম হয় না, বাট কি বলবো, কি ধুলো পড়েছে গাড়িটায়। বলেছে হ্যাঁ মনে হয় হ্যাঁ বাড়িতে গাড়ি এসেছে, এই যে আমার গাড়ি এবার মানে আমাদের বাড়ির এই যে মানে গাড়ি রাখার যে জায়গাটা, এটা আরটিওর থেকেও খুব খারাপ অবস্থা, মানে ওখানে তো টাফ একটা সিচুয়েশন থাকে। রেস্টুরেন্ট কিচেনের দিকে নাও, দেখো কিচেনে কাজ আছে। এটা আমি ঢুকাতে গেলে তো আমি তো হিমশিম খেয়ে যাবো। কাঁঠাল গাছটা আছে তো